হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি মালদ্বীপের সমুদ্র সৈকতে। আদারান ক্লাব রানালি যাওয়ার সময় সমুদ্রের শান্ত জলরাশি, বাতাসের মৃদু ঝাঁকুনি এবং আকাশের অপরূপ সৌন্দর্য আপনার হৃদয় ছুঁয়ে যাবে। মালদ্বীপের সাদা বালুকাময় সৈকত, ক্রিস্টাল ক্লিয়ার পানির জলে সাঁতার কাটা আর সমুদ্রের রোমাঞ্চকর পরিবেশে একটি নতুন যাত্রা শুরু করার চমৎকার মুহূর্ত এটি। যাওয়ার পথে এক একটি মুহূর্ত যেন স্বপ্নের মতো। সেগুলি শুধু এক স্থানান্তর নয়, বরং এর অভিজ্ঞতা যা চিরকাল হৃদয়ে গেঁথে থাকবে। এই আইল্যান্ডটি মালদ্বীপের একটি বিশেষ রিসোর্ট, যা আধুনিক বিলাসিতা এবং প্রকৃতির মাঝে এক অপূর্ব মিশ্রণ। এখানে পৌঁছানোর পর আপনি পাবেন এক স্বপ্নময় দ্বীপের সৌন্দর্য, যেখানে আকাশ, সমুদ্র, সাদা বালু মিলেমিশে আপনার ভ্রমণকে বিশেষ আকর্ষণীয় করে তুলবে। প্রিয় দর্শক, এই রিসোর্টের বিশেষত্ব হলো তার বিশাল বিলাসবহুল ভিলাস, যেখানে আপনি সমুদ্রের দৃশ্য দেখতে পাবেন এবং সেখান থেকে সূর্যাস্ত কিংবা সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও এখানে পানির উপর তৈরি ওভার ওয়াটার ভিলাস, পুলস এবং স্পা সার্ভিস আপনার পুরো ছুটিকে আরও আনন্দময় করে তুলবে। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সৌন্দর্যপূর্ণ আইল্যান্ডে। এটি স্বপ্নের চেয়েও সুন্দর। মালদ্বীপের অন্যতম বিলাসবহুল আদারান ক্লাব রানালি থেকে আমি রাজ আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমি অবস্থান করছি পৃথিবীর অন্যতম একটি সুন্দর আইল্যান্ডে, যেটিকে স্বপ্নপুরী বললেও কম বলা হয়। এটি এতটাই সুন্দর, যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্যে বিলাসিতার এক নতুন সংজ্ঞা খুঁজে পাবেন। এই রিসোর্টটি তার অসাধারণ সৌন্দর্য, চমৎকার এবং প্রাকৃতিক পরিবেশের জন্য পৃথিবী জুড়ে খ্যাতি রয়েছে। সমুদ্রের নীল জলরাশি, সাদা বালুকাময় সৈকত এবং সবুজ পাম গাছের মাঝে এটি অবস্থিত, যা এক অনন্য এবং রোমান্টিক পরিবেশ তৈরি করে। এখানে পর্যটকদের আসার পরেই ব্রিফিং করা হয়, তাই আমাদের পুরো টিম এখানে রয়েছে এবং এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তিনি আমাদেরকে ব্রিফ করছেন। এখানে আমরা সবাই উপস্থিত রয়েছি। We have beach towels available at the reception, and then the changing room. Walk straight on the left hand side. You see the changing room along with the shower, so you can take a shower before the departure. Okay. We also have a dining service center. We have Shavana Spa. We also have a doctor on the island just for emergency as well. Okay. And you all can use the beach in front of the reception area, front area. So we choose Ranali Wi-Fi visitors. তো তিনি আমাদেরকে এই আইল্যান্ড সম্বন্ধে বিস্তারিত জানালেন এবং আমাদের এক্সেস সম্বন্ধেও অবহিত করেছেন। এবং এই আইল্যান্ডটিতে ইন্টারনেট সুবিধাও রয়েছে। ব্রিফিং শেষে আমরা আমাদের মূল লক্ষ্য আইল্যান্ডটি ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ি। এই দ্বীপটি মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় দ্বীপগুলির মধ্যে অন্যতম। এটি মালদ্বীপের দক্ষিণে অ্যাটলে অবস্থিত এবং মালদ্বীপ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার, অর্থাৎ ২২ মাইল। এখানে
আসার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে স্পিড বোট। স্পিড বোটে করে যদি আপনি মালদ্বীপ এয়ারপোর্ট থেকে আসেন তাহলে 45 থেকে 50 মিনিট সময় লাগবে এখানে পৌঁছাতে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে জায়গাটা দিয়ে হেঁটে চলেছি এটি পৃথিবীর অন্যতম একটি সৌন্দর্যপূর্ণ স্থান। যেদিকে তাকাই চক্ষু শীতল হয়ে যায়। এ যেন এক সৌন্দর্যের লীলাভূমি। সমুদ্রের নীল জলরাশি, সাদা বালুর মিশ্রণ আবরণ, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে যেন এক স্বর্গরাজ্যে চলে এসেছি। যত দূর চোখ যায় তত দূরই সৌন্দর্যের কোনো সীমা নেই বলে মনে হয়। পৃথিবী কতই না সুন্দর। এই মুহূর্তে আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি ডাক্তার ইকবাল। আমি এবং আমার বন্ধু এই পুরো আইল্যান্ডটি ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, দেখতে থাকুন, রাজ সিটি ব্লগের সাথেই থাকুন। আইল্যান্ড ভিডিও করে ফেললাম। হ্যাঁ, তো প্রথমত সুন্দরবন আমি এবং ইকবাল ভাই একসাথে আমরা যাচ্ছি। খুবই চমৎকার একটি আইল্যান্ড। আসলে প্রকৃতি যে এত সুন্দর হয় এটি আপনি যদি না আসেন, ভিজিট না করেন তাহলে বুঝতে পারবেন না। এখানে বালুগুলো অনেক সুন্দর না ভাই? চমৎকার না? একদম পুরো বালুটাই ডিফারেন্ট, যেটা আসলে আমরা সাধারণত কোথাও দেখতে পাই না। এটি প্রকৃতির অনন্য মানে সৃষ্টি, যেটা খুবই সুন্দর, অকল্পনীয়। পানিগুলো অসাধারণ, একেবারে অসাধারণ নীল পানি, Yeah. অনেক দূর পর্যন্ত দেখা যায়। এটি হচ্ছে আইল্যান্ডের সম্ভবত ম্যাপ। ভিউটা এরকম আইল্যান্ডের। এটির আয়তন আনুমানিক 4.5 থেকে 5 হেক্টর, অর্থাৎ প্রায় 45,000 থেকে 50,000 বর্গমিটার জায়গা। এটা অসম্ভব আসলে, প্রকৃতির চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। আর এটি যদি কেউ না আসে সে বুঝতে পারবে না। এগুলি গেস্ট হাউস। এখন জোয়ার, আইল্যান্ডে এখন জোয়ার। আমরা যখন এসেছিলাম তখন জোয়ার ছিল না, ভাটি ছিল। এখন জোয়ার চলতেছে। খুবই চমৎকার একটি আইল্যান্ড। এখানে বিদেশিরা সুইমিং করছে সমুদ্রের পানিতে। চমৎকার কটেজ গুলো যদি দেখাই একটু, কত সুন্দর করে নির্মাণ করেছে, অসাধারণ। এই রিসোর্টটিতে মোট রুম ইউনিট রয়েছে 130টি। প্রকৃতির মাঝে সম্পূর্ণ রিসোর্ট জুড়ে রয়েছে এর বিস্তার। তার মধ্যে স্ট্যান্ডার্ড বিচ ভিউ রয়েছে 96টি। দ্বীপের ভিতরে ও সৈকতের পাশে প্রাইভেট বারান্দা, গার্ডেন, সি ভিউ ও আরামদায়ক পরিবেশ। ওয়াটার ভিলা রয়েছে 34টি সমুদ্রের পানির উপরে।
ব্যালকনি, সরাসরি সাগরে নামা, রোমান্টিক সি ভিউ ও নদীর তলদেশকে আবিষ্কার করার মতো সুযোগ সুবিধা। চমৎকার যে ভিউ দেখাবো এখন, অসাধারণ। কল্পনা করা যায় না যে এত সুন্দর কি করে হয়। এটি আপনি না দেখলে বুঝবেন না। খুবই সুন্দর, চমৎকার। আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে মনের মধ্যে এত সুন্দর প্রশান্তি অনুভব করছি যেটা বলে বোঝানো সম্ভব নয়। আমরা এখন কটেজের কাছাকাছি যাব। আমরা ওয়াকওয়ের মধ্যে আছি। চমৎকার একটি আইল্যান্ড। আমার লাইফে সৌন্দর্য জিনিস দেখার মধ্যে এটি অন্যতম একটা স্পট। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। একটি কথা বারবার মনে পড়ে যাচ্ছে, আরো আগে কেন আসিনি। আজ যদি সম্রাট শাহজাহান বেঁচে থাকতেন, হয়তোবা তার মমতাজের জন্য এরকমই একটি সুন্দর আইল্যান্ড উপহার দিতেন। হয়তো ইতিহাসের পাতায় অন্যরকম ইতিহাস লেখা থাকতো। সমুদ্রের উপরে ভাসমান বাংলো রয়েছে এখানে, আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন, যেখান থেকে সোজা সাগরে নেমে যাওয়া যায়। নীল জলরাশির সাদা বালির মিশ্রণে এ যেন এক অভাবনীয় সৌন্দর্যের লীলাভূমি। প্রতিটি কক্ষে রয়েছে এসি, মিনি বার, চা কফির সরঞ্জাম এবং আধুনিক ওয়াশরুম ও প্রাইভেট বারান্দা, যেখান থেকে আপনি এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। প্রিয় দর্শক, সৈকতের ধারে গড়ে ওঠা কটেজগুলি খুবই চমৎকার দেখতে। ওভার ওয়াটার বাংলো এটা শুধু মালদ্বীপের একটি চিহ্নই নয়, বরং স্বপ্নের মতো একটি আবাসন অভিজ্ঞতা। এই কটেজগুলো এমনভাবে তৈরি যে আপনি ঘুম থেকে উঠে দরজা খুলেই সোজা নেমে যেতে পারেন এই নীল জলরাশি স্বচ্ছ সমুদ্রের মাঝে। আমার সামনে ভাসমান কটেজগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোকে ভাসমান বলা হলেও আসলে এরা পানির উপরে স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে। খুব মজবুতভাবে নির্মাণ করা হয়েছে সমুদ্রের মাঝে। প্রাকৃতিক অবস্থা বিবেচনায় রেখেই নিচে এই নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি এবং সাধারণত মরার কাঠ, ট্রিটেড হার্ডউড বা কনক্রিট স্টিল পাইল ব্যবহার করা হয়, যেগুলো সমুদ্রের নিচে তলদেশে গেঁথে দেওয়া হয়, যাতে করে সেগুলো স্রোত, ঢেউ ও ঝড় তুফান সহ্য করতে পারে। এই কটেজগুলোর দেয়ালের ফ্রেমগুলো তৈরি হয় প্রিমিয়াম কাঠ দিয়ে এবং বিভিন্ন জায়গাতে দেয়ালে সাধারণত বাঁশ বা কাঠ প্যানেল বোর্ড ব্যবহার করা হয়, যাতে প্রাকৃতিক ও রোমান্টিক লুক বজায় থাকে।
তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। এই পথ ধরে হাঁটতে খুব ভালোই লাগছে। আকাশ কিছুটা মেঘলা, শান্ত পরিবেশ। আমার দুই পাশেই দেখার মতো অনেক কিছু রয়েছে। এখানে পাখিরা বসবাস করে, রয়েছে নানান প্রজাতির মাছ, আপনি খুব কাছ থেকেই দেখতে পাবেন। প্রকৃতির অন্যতম নিদর্শন, সে এখানে বসবাস করে এবং সে সেফ ফিল করছে। তো আমরা এই পথ ধরে বিচের কাছাকাছি চলে এসেছি। এটি এই দ্বীপের অন্য আরেকটি সাইড। চমৎকার সুন্দর একটি পরিবেশ এখানে বিরাজমান। ওয়েদারটা এত চমৎকার ছিল, এটি বলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখানে পানির যে সৌন্দর্য, যে কালার, এটি পৃথিবীর অন্যতম একটি নিদর্শন। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, সমুদ্রের নীল জলরাশি ঢেউ হয়ে আছড়ে পড়ছে এই সাদা বালুর বুকে। সবকিছু মিলিয়ে এক সৌন্দর্যময় অপরূপ লীলাভূমির মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। প্রকৃতির সৌন্দর্য এতটাই মুগ্ধ করেছে আমাকে, যেন মন চাইছে না এখান থেকে যেতে। সমুদ্রের তীরে হাঁটতে হাঁটতে মনে পড়ে যায় আমাদের সেই ঐতিহ্যবাহী বাংলা গান, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আমি এবং ইকবাল ভাই। আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হারে কান্দে রইয়া রইয়া। ওরে সম্পানের নাইয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হারে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া, কাছের মানুষ পুরে ধুইয়া, মরিয়া আমি ধরব রে। নোংর বেলি ঘাটে ঘাটে, নোংর বেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার এত সাধের মন পাখি হারে কি জানি কি করে। ওরে সম্পানের নাইয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হারে কান্দে রইয়া রইয়া। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। রানালি রিসোর্ট থেকে আমার দ্বিতীয় পর্ব আসছে নেক্সট ভিডিওতে।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।